আর আমাদের জন্য পাঠাইছে পুরি সিঙ্গারা। এভাবে করলা ভাজি করলে করলা ভাজিটা অনেক ভালো লাগে আমাদের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে একটা নতুন সকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকেই একদম সূর্য মামা রাইগা যায়, এত পরিমাণ গরম পড়ে সহ্য করার মতন না। ঘুম থেকে উঠা সব কাজ বাদ দিয়ে আগে ঘর মুছলাম, একদম ভিজা ভিজা করে, যেন ঘরটা একটু ঠান্ডা হয়, আইয়ার যেন একটু শান্তি পাই। তো বিছানা টিছানা গুছাইলাম, আর এখানে কিছু কাপড় জমছে, এগুলো সব ভাঁজ করে রাখতে হইবে। বাহিরে কোনো কাপড়ই লাড়ি না, সব কাপড়ই ঘরে লাড়া হয়, ঘরেই শুকায় যায়। যাইয়াদের অবস্থা গরমে সে একদম কাহিল। তো ঘরটা মুছতেছি, অর্ধেক ঘর মোছা হইছে আর বাকি আছে। এদিকে আবার কাপড়, অনেকগুলো কাপড় নিচ্ছি, এগুলো ধুইতে হইব, ওয়াশিং মেশিনে দিব। এদিকে হাঁড়ি পাতিল আছে, এই যে হাঁড়ি পাতিলগুলো ধোয়া হইল, এগুলো রাখতে হইব। ঘরটা মুছে নিতেছি, ঘর মোছা শেষ, এখন বারান্দাটা মুছে নিব ভালো করে। একদম ভিজা ভিজা করে মুছতেছি, তাও শুকিয়ে যায় ঘর, 5 মিনিটও লাগে না। তারপর রান্না গুছাবো। এই যে পুরোটা ঘর মোছা শেষ করলাম, বারান্দাটাও কিরকম ভিজা ভিজা করে আমি ঘরগুলো মুছছি যেন ঘরটা ঠান্ডা হয়। কিন্তু এই যে এটাও, এই রুমটা এইভাবে মুছছিলাম, মুছে যে আস্তে আস্তেই শুকায় গেছে। এই যে এখনো এখান থেকে মুছে গেছে, যে দিতে শুকায় গেছে, এরকম তাপ। তো আসছিলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে, আইসা দেখি কারেন্ট নেই। তো এখন রান্নার ব্যবস্থা করি, কারেন্ট যেহেতু নাই। চুলাতে ডালটা বসাই দিছি রান্নার জন্য। ডালটা আমার হইতাছে, সব মশলা দিয়ে দিছি। আর এদিকে ভাতে চালটা ধুয়ে রাখছি। ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিছি, কাপড়গুলো ধোয়া হোক, এদিকে আমার রান্নাও কাপড়গুলো ধোয়া হয়ে যাক। আইয়াদের বাবা এখানে বাজার পাঠাইছে, করলা, কালো বেগুন, টমেটো, কাঁচামরিচ আর আলু। আর আমাদের জন্য পাঠাইছে পুরি সিঙ্গারা, বলছি অল্প করেই পাঠাইতে। আর এদিকে আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি টমেটো, করলা ভাজি করব, আর বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমি মাছও ভিজিয়ে নিচ্ছি, আজকে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। কারণ আইয়াদ মাছের মাথা খাইতে চাইছে, রান্না করে দিব যতটুকুই খায়। এই তো আইয়াদ বসে আছে ও সুন্দর একটা কিউট চেয়ারে, এখানে বসে বসে টিভি দেখতেছে। আর এদিকে উপরে এই ফ্যানটা ছেড়ে দিছে আইয়াদরে, এই ফ্যানের বাতাসটা অনেক আরাম না, ভাল লাগে। আবার আইয়াদের যাইয়াদের বেকু গাড়ি, একটা বড় বেকু নিয়ে আসছে, এটা দিয়ে খেলতেছে। বাইরে যাবার চুলগুলা ছোট করার পর আইয়াদরে কেমন দেখা যায়, কেমন দেখা যায়, সুন্দর। কারেন্টটা আবার চলে গেছে। তো এদিকে আমি সব কাটাকুটি করে নিলাম, এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো, এদিকে আলু বেগুনগুলো কাইটা নিলাম। আর আজকে পাতলা করে অনেক বেশি করে ডাল রান্না করতেছি, টমেটো আর আম দিয়া, কাঁচা আম দিয়া, ফ্রোজেন করা কাঁচা আম, গত বছরের আম। এই আমটা আমাদের গাছের ছিল, কিন্তু এই গাছটা কাটা হয়ে গেছে কিছুদিন আগে, ভুল করছে, পরে কাটা হয়েছে। কি মা, আসো। গাছে বলও আসছিল, এবার আম হইতো, কিন্তু পাশের বাড়ির কাজ করবে, গাছটা একটু ওইদিকে গেছে গা, এই জন্য কাটা হয়ে গেছে। এদিকে আমি করলা আর আলুগুলা চিকন চিকন করে কুচি করে নিতেছি। তোমার জম করি তো নাই।
এই যে আমার করলাগুলো আমি চিকন করে যখন কিছু পলি কুচি করি তখন আমি হাতে এখানে কাপড় পেঁচাই নিই। কাপড়টা পেঁচাই নিলে দেখা গেছে হাতটার এই দিকটা কাটে না, নইলে কাইটা যায়, একদম অবস্থা খারাপ হয়ে যায় হাতের। অনেকক্ষণ যাবে ডালটারে বলক করতেছি, ভালো করে জাল করতেছি। আর এদিকে আমি করলা ভাজির জন্য আলুটা ভালো করে ভাজে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে। এখন ভাজা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে করলাগুলো মিলাই দিব। এইভাবে করলা ভাজি করলে করলা ভাজিটা অনেক ভালো লাগে আমাদের কাছে, কারণ করলাটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। এভাবে আলুটাও সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা, আর করলাটাও একদম সবুজ সবুজ থাকবে। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নিব। এখানে যে আলুটাও সুন্দর ভাজা হয়ে যায়, করলাটাও সবুজ থাকে। মাছের তরকারিটা বসাবো, তাই মাছগুলো সব ভাজে নিতেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাথাটা ভাজতেছি ভালো করে। আর এই চুলাতে ভাতটা বসাই দিচ্ছি, ভাতটা বলক হয়ে গেছে। মাছটা ভাজা হওয়ার পর আমি যে আলুগুলো ভাজা নিতেছি ভালো করে। আর এদিকে যে মাছগুলো সব আমি ভালো করে ভাজা নিছি। এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি এই যে কালো বেগুনগুলো কাইটা রাখছিলাম ওগুলো দিয়ে দিব। সবগুলো তরকারি একটু ভাজা হয়ে দিব। এটার মধ্যে এখন আমি পেঁয়াজ টমেটোগুলোও দিয়ে দিব, যেন বেগুন আলু টমেটো পেঁয়াজ সব একসাথে ভাজা হয়ে যায়। মেশিনের কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে। এখন কাপড়গুলো আমি শুকাইতে দিব, কিন্তু ঘরে, বাইরে কোনো কাপড় আজকে দিব না। প্রচুর রোদ, সবগুলো কাপড়ের রং নষ্ট হয়ে যাবে দিতে। আমি রুই মাছের তরকারিটা কড়াইতে ভালো করে কষাই নিছি, সবকিছু কষায় তারপর ঝোল দিয়া হাঁড়িতে বসাই দিচ্ছি জাল করার জন্য। এখন জাল হোক। আর এদিকে আমার ভাতটা পুরো হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব শুকাইতে দিচ্ছি। এখন এই যে এগুলো ধুইতে হইব, অনেকগুলো জমছে, এগুলো ধুয়ে নিব। আজকে রান্না বান্না ছিল এগুলাই। বিকেলবেলা একটু গাছটাকে দেখতে গেলাম, গিয়ে দেখি গাছের ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে, তাই একটু ক্লিপ নিলাম আপনাদের জন্য। সারাদিন গেল, ফোন আর হাতেও নিতে পারিনি, আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। এত পরিমাণ গরম, কিছুই ভালো লাগতেছে না। তো এখন রাতে ভাত খাবো, ভাতও খাইতে ইচ্ছা করতেছে না। তো এখানে ঘরে পাউরুটি ব্রেড আনা ছিল, এখানে আমি আমার বানানো মেয়োনিজ আর কিছু এক্সট্রা আরও বহুত কিছু এখানে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে একটা স্যান্ডউইচ বার্গার যাই বলি না কেন একটা বানিয়ে নিছি, খাইতে খুবই টেস্ট হয়েছে। একটা খাই ফেলছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আরেকটা খাবো। তো সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।